নাটক করে শিলনোড়া নিয়ে আমি কখনো বাটনা বাটতে যাব না, কারণ সেটা মেয়েদের কাজ, আর ধান কাটা জোগাড়ের কাজ পুরুষের কাজ। প্রচারে নেমে সরাসরি মেয়েদেরকে অপমান করলেন এবারে বিজেপি প্রার্থী। তিনি অকপটে নারী পুরুষের কাজের বিভাজনের কথা বলে দিলেন, আর এই মন্তব্য ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা বলছেন বিজেপি প্রার্থী যে চরম নারী বিদ্বেষী তা স্পষ্ট হয়ে গিয়েছে। আসন্ন ২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে এখন তুঙ্গে নির্বাচনী প্রচার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছে, আর সেই প্রচারের মাঝে দেখা যাচ্ছে অভিনব কৌশল। কেউ রুটি বেলছেন, কেউ ঘুঁটে দিচ্ছেন, কেউ আবার সাধারণ মানুষের সঙ্গে মিলে দৈনন্দিন কাজ করছেন। তবে এই প্রচারের মাঝেই পান্ডুয়ায় এক বিজেপি প্রার্থীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। হুগলির পান্ডুয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তুষার মজুমদার সম্প্রতি প্রচারে বেরিয়ে একেবারে ভিন্ন চিত্র তুলে ধরলেন। শিখিরা চাপ্তা এলাকায়, পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়ে তাকে দেখা যায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজে হাত লাগাতে। সিমেন্ট এবং বালির মিশ্রণ তৈরি করে তা শ্রমিকের মাথায় তুলে দিচ্ছেন তিনি। আবিরা, বেলে এবং শিখিরা সহ একাধিক গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন, আর এইভাবেই চালান ভোটের প্রচার। তবে শুধু কাজের দৃশ্য নয়, তার একটি মন্তব্য ঘিরে এখন শুরু হয়েছে বিতর্ক। তুষার মজুমদার স্পষ্ট ভাষায় বলেন তিনি কখনো শিলনোড়া দিয়ে বাটনা বাটবেন না, কারণ সেটি মেয়েদের কাজ। তার দাবি তিনি নাটক করতে চান না, বরং যা পারেন সেটাই করেন। নিজেকে সাধারণ পরিবারের মানুষ বলে তিনি তুলে ধরেন। প্রয়োজনে রাজমিস্ত্রির কাজ যেমন পারেন তেমনি ধান কাটতেও সক্ষম। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন তিনি এয়ার কন্ডিশন ঘরে বসে থাকার নেতা নন, সাধারণ মানুষের মতো পরিশ্রম করতে অভ্যস্ত। বিজেপি প্রার্থীর মন্তব্য শোনাবো। দেখুন, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি একটা সাধারণ পরিবারে, একদম খুবই নিম্নবিত্ত এলাকা। আর সেক্ষেত্রে আমাকে ধান কাটতে বলবেন সেটাও আমি পারি, আমি নাটক করি না। আপনি আমাকে জোগাড়ে বলবেন সেটা আমি করতে পারি। এই যেগুলো পারি সেগুলো দেখাই, কিন্তু তা বলে নাটক করে শিলনোড়া দিয়ে ওই বাটনা বাটতে আমি যাব না কোনো দিন, কারণ সেটা মেয়েদের কাজ আর এটা আমাদের পুরুষের কাজ। তো যে কাজটা যেটার আছে, যার যে কাজটা আছে সেই কাজটা সেইভাবেই করা উচিত। তো দেখলাম দাদা ওখানে কষ্ট করছে রোদের মধ্যে, তো আমিও যদি করি, যদি জিতি একবার মানুষ দেখতে পাবে, এটা এখন নয়, এটা পরেও সেটা দেখতে পাবে, সে তার পরেও দেখতে পাবে যে তার আগে তো যেটা করার সেটা করলাম। আপনার যারা বিরোধী প্রতিপক্ষ আছে তৃণমূল সিপিএম, তারা বলছে ওটা ফুটে নেওয়ার জন্যে। ওরা অনেক কিছু বলবে, ওরা এসি ঘরের মানুষ, ওরা এসি ঘরে থাকে, আমার বাড়িতে এসি নেই। আমি সাধারণ পরিবারের মানুষ, রোদেও আমার কিছু হয় না, বৃষ্টিতে আমার কিছু হয় না, কিন্তু ওনারা এসি থেকে বেরোতে পারবে না। কতক্ষণ আসুক না আমার সঙ্গে, সারা দিন রাত 24 ঘন্টা একভাবে কাটবো। কারণ যারা আমার ভাই বোনেরা, যারা আদিবাসীরা, যারা মাঠে খাটছে, তাদের সঙ্গে আমাকে নামিয়ে দিন, দেখবেন আমার কষ্ট হচ্ছে না। আপনি দেখলেন তো এইমাত্র, আমি গাড়িতে সবসময় ছিলাম না, বাড়িতে অলিতে গলিতে যেখানে মানুষ ছিল সেখানে গেছি আমি। অতএব আমার একটুখানি হেঁটেই আমার পায়ে ব্যথা হবে এরকম নেই, কারণ আমরা সাধারণ ঘরের ছেলে, আমরা বিশাল কিছু নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হবে সেটুকু আমি জানি। ফুটেজ কী গো, এক একটা জায়গায় মনি বলছে 100% কাজ হয়ে গেছে, এক একটা বাড়িতে কোনো জায়গায় জল নেই, কল পোতা রয়েছে, নল নেই, তাতে জল যাচ্ছে না। দেখলাম এইমাত্র সে কোথা থেকে, স্কুলের একটা কল আছে সেখান থেকে জল নিয়ে আসছে। লজ্জা করে না? এটা ভাবতে হবে। 10-15 বছর তো কাটিয়ে দিল, তার মধ্যে জল নেই। কেন জল নেই? কেন দিতে পারবে না? সেন্ট্রাল গভর্নমেন্ট নলসে জল বাড়ি বাড়ি দিয়ে দিয়েছে, তাহলে সেই জলটা কোথায়? সজল দ্বারা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী, সে কোথায়? সব পঙ্গু হয়ে গেছে, বন্ধ হয়ে রয়েছে, এদের পকেট ভরছে, কাজ হচ্ছে না। আর মানুষকে কি করছে? উপঢৌকন দিয়ে মানুষকে মিথ্যাভাবে পরিচালনা করছে। এবার মানুষ বুঝে নিয়েছে যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের তরফে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভানেত্রী
প্রিয়াঙ্কা অধিকারী। তার বক্তব্য, বিজেপি মহিলাদের শুধুমাত্র রান্নাঘরে সীমাবদ্ধ রাখতে চায়। তিনি বলেন, আজকের দিনে মহিলারা ফাইটার প্লেন চালাচ্ছেন, দেশ পরিচালনা করছেন। তাদের এইভাবে অপমান করা রাজ্যের মানুষ মেনে নেবে না এবং ভোটের মাধ্যমে এর জবাব দেবে। কি বলছেন প্রিয়াঙ্কা অধিকারী, শুনবো। শুনলাম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি এবং পান্ডুয়ার বিজেপির মনোনীত প্রার্থী তুষার মজুমদার বলেছেন যে মশলা বাটা মেয়েদের কাজ, এটা আমি এসব করি না। তিনি রাজমিস্ত্রির মশলা দিয়ে ইট গেঁথেছেন। তাকে বলতে চাই যে মেয়েদেরকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বিজেপি বলেই মেয়েদেরকে রান্নাঘর পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চান, কিন্তু একটু চোখ খুলে দেখুন এবং একটু পড়াশোনা করুন, দেখতে পাবেন যে মেয়েরা আজকে দিনে শুধুমাত্র রান্নাঘরে নেই, তারা ফাইটার প্লেন চালাচ্ছে, তারা দেশের জন্য গিয়ে লড়াই করছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে সফল। এবং মেয়েদেরকে যে এভাবে ছোট করা দিনের পর দিন, শুধু আপনারা নয়, আপনাদের যে উঁচু নেতৃত্ব তারাও দিনের পর দিন মেয়েদেরকে ছোট করেছেন এবং আপনারাও করছেন। আপনাদের এই মানসিকতা নিয়ে বাংলার মানুষ, বাংলার মায়েরা আপনাদেরকে মেনে নেবে না। অন্যদিকে বাম প্রার্থী আমজাদ হোসেনও এই মন্তব্যকে ঘিরে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। কি বলেছেন, শুনবো। বিজেপির প্রার্থী এরকমটা বলবে, এটাই তো স্বাভাবিক। বিজেপির রাজনীতি করে সাম্প্রদায়িক বিভাজন, মেরুকরণ বিভাজন, উচ্চবর্ণ নিম্নবর্ণের বিভাজন, বিজেপির তো রন্ধ্রে রন্ধ্রে। তো ওদের সব মিলিয়ে ভোটের ময়দানে প্রচারে অভিনবত্ব যেন নজর কাটছে। আমাদের কালিক পার্থ রাহার রিপোর্ট দেখাবো। ভোট প্রার্থীরা কতটা মানুষের সাথে নিবিড় সম্পর্ক প্রতিস্থাপন করতে পারবেন, সেই নিয়ে এক এক দিন এক এক ভোট প্রার্থীকে দেখা যাচ্ছে অভিনব কৌশল অবলম্বন করতে। কোনো ভোট প্রার্থী প্রচারে বেরিয়ে সরাসরি ঢুকে পড়ছে রান্নাঘরে হেসেলে, তিনি ডাল রান্না করছেন, আবার কোনো জায়গায় কোনো প্রার্থী মশলা বেটে দিচ্ছেন, আবার কোথাও দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী তিনি দাড়ি কামিয়ে দিচ্ছেন সাধারণ ভোটারের। অর্থাৎ এই যে ভোট, এই ভোট যে বড় বালাই, তা কিন্তু সাধারণ মানুষ ভূয়ক্ষরে টের পাচ্ছেন। পাশাপাশি তারা বুঝতে পারছেন যে ভোট প্রার্থীরা মানুষের যেভাবে পাশে থাকার জন্য থাকতে চাইছে, এক এক দিন এক একটা নতুনত্ব পথ অবলম্বন করছেন। এবার দেখা গেল হুগলির যিনি প্রার্থী পান্ডুয়ার যিনি বিজেপি প্রার্থী, তাকে দেখা গেল অভিনব কৌশল অবলম্বন করতে। তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে বেরিয়ে তিনি রাজমিস্ত্রির বালি সিমেন্ট মেখে জোগাড়ের কাজ করছেন এবং তারপরে তিনি জানাচ্ছেন তিনি রান্নাঘরে মশলা বেটে নয়, তিনি জোগাড়ের কাজ করে মশলা মাখতে চান। অর্থাৎ রান্নাঘরে যারা মশলা বাটেন তারা মহিলারা। তার এই উক্তি ঘিরেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলা জুড়ে। বিজেপির এই যে ভোট প্রার্থী, তাকে বলতে শোনা গেছে তিনি মহিলাদের কাজ মশলা বাটা সেটা তিনি করেন না। আর তাকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, হুগলি শ্রীরামপুর যুবর যিনি সভানেত্রী রয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী। তিনি বলছেন বিজেপি মহিলাদের সম্মান দিতে জানে না, কারণ এখন মহিলারা ফাইটার প্লেন চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, দেশের একাধিক প্রধান যে কাজ, সেই কাজ কিন্তু এখন মহিলারা নিজেরা করছেন। সেক্ষেত্রে বিজেপি সেই মহিলাদের অপমান করছে, এমনটাই কিন্তু দাবি তুলছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। পাশাপাশি সিপিএম এর তরফ থেকে আবার দাবি করা হচ্ছে যে বিজেপি বরাবরই বিভাজনের রাজনীতি করে, এই বিভাজনের রাজনীতি ওরা বন্ধ করুক, নাহলে সাধারণ মানুষ বিজেপিকে কখনোই মেনে নেবে না। এই যে ভোট প্রার্থী তারা এক একদিন বেরোচ্ছেন, একটা নতুন নতুন অভিনব কৌশল যেটা করছেন, সেটা ভোটের আগে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন যে ভোট বড় বালাই। কোনো প্রার্থী মশলা বাটছেন, কোনো প্রার্থী রান্নাঘরের হেসেল ঢুকে রান্না করছেন, আবার কোনো প্রার্থীকে দেখা যাচ্ছে কিন্তু ঘুঁটে দিতে। আমরা কদিন আগে দেখেছিলাম যে পুরসুরার যিনি প্রার্থী, সেই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তিনি রান্নাঘরে ঢুকে সিল নোড়া দিয়ে মশলা বাটছিলেন। এরই পাল্টা কিন্তু এই যে তুষার মজুমদার বিজেপির প্রার্থী পান্ডুয়ার, তিনি কিন্তু রাজমিস্ত্রি জোগাড়ে ইট বালি সিমেন্ট মেখে মশলা তৈরি করে যিনি জোগাড়ে কাজ করছিলেন তার মাথায় তুলে দিচ্ছেন। অর্থাৎ তিনি বলছেন তিনি মহিলাদের কাজ, যেটা ঘরে শিলনোড়া দিয়ে বাটা মশলা বাটা, সেটা করেন না। তিনি খেটে খেতে পারেন এবং রোদ্দুরে ঘুরে প্রচার করতে পারেন। আগামী দিনে পান্ডুয়ার মানুষ তাকে যদি জয়ী করেন, তাহলে পান্ডুয়ার মানুষ দেখবেন যে তিনি কি উন্নতি করতে পারেন এই পান্ডুয়ার জন্য। তবে এই ভোট প্রার্থীরা যে সমস্ত পথই অবলম্বন করুক না কেন, ভোটের পর এই ভোট প্রার্থীদের পাশে পাবে কি সাধারণ মানুষ, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।